আমার সাথে সাথে বলো, সূচক তুমি 5 মিনিটে শিখে যাবে না। N0 N0 0 0 0 0 NN NN 0 N। 0 N। এবার কি করবে বলো তো? এর সাথে সাথে লাগাই দিবে P, P, এর সাথে Q, এর Q, সাথে P, এর সাথে Q, Q, এর সাথে P, এর সাথে Q, Q, এর সাথে P, এর এর সাথে সাথে Q। Q, এই দিয়ে গুণন 100, 100, এই দিয়ে গুণন 100। 100, এই প্রথমটা হলো লেস পেয়ারের। কার বলো তো? লেস পেয়ার, এই লেস pair, পেয়ারের নামে। এই যে P N Q 0, নিচে হচ্ছে P 0 Q 0 গুণন 100। এখানে হচ্ছে P N Q N P 0 Q N। বলো তো তুমি? P N Q N P O P তোমাকে 0 আমি কি মুখস্থ করতে বলেছিলাম? N0 বলো, N0 0 0, হ্যাঁ NN NN 0 0 N। এইটুক মনে রাখলেই তোমার হয়ে যাবে। তাহলে এখানে এসে জাস্ট খালি PQ বসায় দেবে, লেস পেয়ার এবং প্যাশ হয়ে যাবে। ওকে স্যার। এরপরে এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি জনপ্রিয় হলো কি? ফিশার আইডিয়াল। কি বলো তো? ফিশার আইডিয়াল, ফিশার আইডিয়াল, ফিশার আইডিয়াল, আইডিয়াল। এই সূত্রটা খুব সহজে পেরে যাবে। এটা কিভাবে করবে বলো তো? এই P0N প্রাইস ইনডেক্স মেথড। P0N মানে কি? প্রাইস ইনডেক্স মেথড। এই রুট করে দিবে, রুট করে দিয়ে এই লেস পেয়ারের L আর প্যাশের কি P আর এই গুণন 100 দিয়ে দেবে। তাহলে এই সূত্র হয়ে গেল। তাহলে আমরা যদি এইটুকু মনে রাখি তাহলে এইটাও হয়ে যাবে। তাহলে আমরা L মানে কি? লেস পেয়ারে এইটুকু লিখে দাও, PN Q0, তারপরে P0 Q0 গুণন 100, গুণন আবার P, এবার P দিবে, প্যাশের সূত্রও দিয়ে দিবে, PN QN P0 QN গুণন 100। তাহলে ফিশার আইডিয়াল হয়ে গেল। তাহলে আমরা আরেকবার বলো, N0 0 0 NN 0। দেখো এইটা দিয়ে 3টে সূত্র হয়ে গেল। এই চ্যাপ্টারে তোমার 50% হয়ে যাবে। এখন তোমরা এই যে এই টেবিলটা খালি বুঝে দাও, টেবিলটা, এই টেবিলটা বুঝে নিলে তোমার অঙ্ক শেখা শেষ। সবসময় একটা কথা মনে রাখবে যে জিরোতে এই যে N আর 0, জিরোতে সবসময় ভিত্তি বছর। জিরোতে কি? ভিত্তি বছর। জিরোতে ভিত্তি আর Nতে বর্তমান বছর বোঝায়। ভিত্তি আর বর্তমান কিভাবে বুঝবে? 2000 সাল আর 2009 এর মধ্যে 2000 হবে ভিত্তি সাল আর 2009 হবে কি? বর্তমান বছর। ঠিক আছে? তাহলে জিরোগুলা লিখবে 2000, কারণ আমি তোমাকে একটু আগেই বলেছি যে জিরো দ্বারা কি বোঝায়? জিরো দ্বারা ভিত্তি বছর আর N মানে বর্তমান বছর। তাহলে এখানে যা আছে এগুলো তুলে নাও। এটা হলো প্রাইসতে P0, এটা কোয়ান্টিটিতে Q0। এখানেও প্রাইসতে PN, কি জন্য? 2009 হচ্ছে বর্তমান বছর, কোয়ান্টিটিতে QN। ঠিক আছে? এটা তুলে নিলে যা আসিল প্রশ্নে এভাবে তুলে নাও। নিয়ে এবার তোমার সূত্র অনুযায়ী আমার কি লাগবে? ওই যে N0 সূত্র অনুযায়ী কি প্রথমে কি লাগবে? N0, ওই জন্য PN Q0। এই যে PN Q0, এই যে P এর সাথে এই যে PN তে বোঝাইছে কি? এই যে 85, আর Q0 তে কি বোঝাইছে? এই যে 500। এই দুটো গুণ করলে এইটা পাওয়া যাবে। এইভাবে এই দুটো গুণ করলে এইটা পাবা। সেম ভাবে P0 Q0 বলতে কি বোঝাবে? এই যে P0 Q0, এই দুটো গুণ করলে এটা পাওয়া যাবে, এই দুটো গুণ করলে এটা পাওয়া যাবে। এইভাবে সবগুলো নিয়ে আমরা এখন এই যে অঙ্কে চলে যাব। লেস পেয়ার প্রাইস ইনডেক্স কিভাবে বের করব? ওই সূত্র বসাই দিয়ে খালি এই ডেটাগুলা, এখানে ধরো এই ডেটাগুলা নিয়ে যায় এখানে বসাই দেবে। এই দেখো 96,500 আর নিচে কত? 85,500 গুণন 100 হয়ে গেল। সেম ভাবে প্যাশেরও ডেটাগুলো, পেশার সূত্র আগে লিখে নিবে, NN 0N, এটার ডেটাগুলো নিয়ে যে এখানে বসাই দিয়ে গুণ করবে। সেম ভাবে ফিশার আইডিয়ালেরও একই, এই তথ্যগুলো নিয়ে যে সূত্রে বসাই দিলে হয়ে গেল। আশা করি খুব সহজেই বুঝে গেছে।